কিছু ধুন্দল কুলোতে নিলাম। খোসা ছাড়াতে ছাড়াতে হঠাৎ মনে পড়ল, কিছু মানুষ আমাদের জীবন থেকেও ঠিক এভাবেই খোসা ছাড়িয়ে চলে যায়, থেকে যায় শুধু ভেতরের স্মৃতিটা। এই জিনিসটা না ক্রিস্টিনা রজেডির ইকো কবিতার সাথে যেন একদম মিলে যায়। যেই কবিতাটি মূলত হারানো প্রিয় মানুষের জন্য গভীর আকুলতা ও স্মৃতির একটি কবিতা। কবিতায় কবি এমন একজনকে স্মরণ করছেন যিনি আর এই পৃথিবীতেই নেই, কিন্তু যার উপস্থিতি এখনো কবির মনে প্রতিধ্বনিত হয় বারবার। কবি চান প্রিয় মানুষটি যেন তার স্বপ্নে ফিরে আসে, তার নাম ধরে ডাকে, আগের মতো তার সাথে কথা বলে। বাস্তবে সে আর নেই, এই সত্য কবি জানেন। তবু স্মৃতি এবং কল্পনার জগতে তাকে আবার কাছে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন কবিতার। ইকো নামটাও তাই এখানে যথার্থ, সেই হারানো কণ্ঠস্বর ও ভালোবাসার প্রতীক, যা সময় ও মৃত্যুর সীমা পেরিয়ে কবির মনে ফিরে আসে বারবার। রসেটি তার ইকো কবিতায় বলেছিলেন, হারিয়ে যাওয়া কণ্ঠস্বরও কখনো কখনো ফিরে আসে স্বপ্নে, ফিরে আসে নীরবতায়, ফিরে আসে মনে মনে। আমি যে ধুন্দলের খোসাটা ছাড়াচ্ছি, এই বাড়তি খোসার মতোই জীবনে অনেক অপ্রয়োজনীয় ভার আমরা ছেড়ে দেই, কিন্তু ভেতরের টানটা ওইটা না থেকে যায় প্রতিধ্বনির মতোই। গজার মাছে আমি হলুদ, মরিচ, লবণ মাখাচ্ছি। কাঁচা মাছের গায়ে মশলা যেমন লেগে থাকে, তেমনি স্মৃতি লেগে থাকে মানুষের মনে। ভালোবাসা, অপেক্ষা আর না বলা কথা হচ্ছে সেই স্মৃতিটা। ইকো কবিতায় কবি চেয়েছিলেন তার প্রেয়সী তার কাছে ফিরে আসুক, তাই তিনি আবেদন করেছিলেন এইভাবে, ফিরে এসো আবার আমার স্বপ্নে, আবার দিনের আলোতেও আমার মনে পড়ো। এক কড়াইয়ে ধুন্দুলটা আগেই ঝোলঝোল করে নিয়েছি, ফাঁকে ফাঁকে মাছটা নেড়ে দিচ্ছি। জীবনও তো এমন, কিছু কাজ চলতে থাকে নীরবে, ঠিক যেমন স্মৃতিগুলো চলতে থাকে আমাদের মনের অজান্তে। এদিকে তেলে গজার মাছটা আমি ভাজছি। তেলের শব্দ, মাছের সাই সাই, এই শব্দগুলো যেন এক একটা প্রতিধ্বনি। এই শব্দগুলো যেমন আমরা শুধু শুনতে পাই, অনুভব করতে পারি, কিন্তু ধরতে পারি না, ঠিক তেমন ইকো কবিতায়ও কবিতার প্রেয়সীকে শুধু স্বপ্নেই দেখতে পারে, অনুভব করতে পারে, কিন্তু বাস্তবে তাকে আর ফিরে পায় না। মাছ ভাজাটা শেষ হয়ে গেলে মশলা কষাচ্ছি, ধীরে ধীরে খুব যত্ন করে কষাচ্ছি। ভালোবাসাটাও ঠিক এমন, তাড়াহুড়োতে হয় না, সময় লাগে, নীরবতা লাগে। রোজেটি তার কবিতায় এই নীরবতার কথাই বলেছেন, যা কিনা সবচেয়ে শক্তিশালী, যেখানে শব্দ নেই তবু অনুভূতি আছে। আমি আলু, টমেটো দিচ্ছি মাছে, নতুন কিছু যোগ হলো আমার মাছের সাথে, তবু আগের স্বাদটা কিন্তু হারালো না, সেটার সাথে হয়তোবা নতুন কিছু যোগ হলো। জীবনটাও তাই, আমাদের জীবনে নতুন মানুষ আসতেই পারে, নতুন গল্প জুড়ে দিতেই পারে, জুড়ে যায়ও অবশ্য, কিন্তু পুরনো ভালোবাসার প্রতিধ্বনি সেটা থেকেই যায়। এই রান্নার ফাঁকে ফাঁকে আবার ধুন্দুলটাও নাড়ছি, এক চোখ এই রান্নায়, আরেক চোখ আরেকটা রান্নায়। কিছু স্মৃতি ঠিক এমনই, মন থেকে সরালেও বারবার ফিরে আসে। শেষমেশ ধুন্দুল ভাজিটা আমি বাটিতে নিলাম। সহজ একটা রান্না, কিন্তু আলাদা শান্তি। যেমন কিনা ইকো, বড় শব্দ নয়, ছোট্ট একটা শব্দ, অল্প করে একটা শব্দ, কিন্তু নীরব অনুভূতির কবিতা। সব শেষে আমি মাছে ধনেপাতা দিলাম, এই শেষ ছোঁয়াটুকু যেন সেই প্রতিধ্বনির মতো, যেটা কবিতার শেষে গিয়েও থেকে যায়। ক্রিস্টিনা রজেটি আমাদের শিখিয়েছেন, মানুষ চলে যায় কিন্তু ভালোবাসা যায় না, ওটা থেকে যায়, স্বাদে থেকে যায়, স্মৃতিতে থেকে যায়,
আর আজ এই রান্নার ভেতরেও থেকে গেল। আজকের রান্নাটা শুধু খাবার নয়, আজকের রান্না এক একটা ইকো, যা শুধু মুখে নয় মনেও লেগে থাকে। রজেটি তাই মৃত্যুকে শেষ বলে মানেন না, বরং মনে করেন ভালোবাসা ও আত্মিক সম্পর্ক মৃত্যুর পরও কোনো না কোনোভাবে টিকে থাকবে, হয়তো স্বপ্নে, হয়তো স্মৃতিতে, কিংবা প্রতিধ্বনির মতো।